আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা। ঈদে অনেক ছবি রিলিজ হচ্ছে, তার মধ্যে কন্যাদান একটি। আসুন আমরা সেই কন্যাদান ছবির প্রযোজিকা মানে এসএস প্রোডাকশনের কর্ণধার বা চেয়ারম্যান ম্যাডাম শাবানার সাথে আলাপ করি। কেমন আছেন? জি ভালো। তো আপনার কন্যাদান তো ঈদে রিলিজ হচ্ছে। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে প্রযোজিকা হিসাবে বা অভিনেত্রী হিসাবে কন্যাদান সম্পর্কে আপনি কিছু বলবেন? কন্যাদান ছবিটা মানে প্রথম যখন যেদিন আমি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের কাছে গল্পটা শুনি আমার এত ভালো লেগেছিল যে আমি সাথে সাথেই বললাম যে ছবিটা এসএস প্রোডাকশন থেকে আপনি তৈরি করুন। তো ছবিটা আমি এটা বলবো যে একটা মিষ্টি সুন্দর একটা সামাজিক ছবি। আমার বিশ্বাস ছবিটা দর্শকদের দারুণ ভাল লাগবে। আর আমার চরিত্রটা একদম সুন্দর, একটা ডাক্তারের চরিত্র। তার জীবনে কোনো সন্তান থাকে না, কিন্তু নিঃসন্তানের যে কষ্ট ব্যথা সেটা আমার মনে হয় দর্শকরা দেখে ভালো লাগবে, ওনাদের ভালো লাগবে। আর এখন তো মানে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু সাহেব তো বলতে পারেন যে সামাজিক ছবির জাদুকর। আর ছবিটা উনি খুব সুন্দর ভাবে বানিয়েছেন। আর আপনিও তো ছবিতে অভিনয় করেছেন, আপনিও কিছু বলুন। আচ্ছা, আমি যদি বলতে চাই, প্রথমে বলতে হবে আপনি যেদিন এই গল্পটা শোনেন দেলোয়ার জাহান ঝন্টুর কাছে, আমি আপনার বাড়িতে ছিলাম এবং আমার কিন্তু প্রচন্ড হিংসা হচ্ছিল যে এত সুন্দর একটি গল্প দেলোয়ার জাহান ঝন্টু আপনাকে দিয়ে দিচ্ছে, আমাকে না দিয়ে। এটা বোধহয় আপনি জানতেন না, আমি এখন শুনলাম আপনার আর কাছে। গল্পটি অবশ্যই ভালো। ঝন্টু সাহেব সামাজিক ছবির জাদুকর, এটা সত্যি কথা। এবং এই ছবিটি স্পেশালি এই ছবিটি উনি অত্যন্ত মনোযোগ সহকারে বানিয়েছে এবং যত্ন নিয়ে বানিয়েছে এবং প্রত্যেকটি শিল্পী এই ছবিতে অভিনয় করে আনন্দ পেয়েছে। আমি বলবো আমি তো আনন্দ পেয়েছি। ছবিটি অবশ্যই একটি ভালো ছবি। দর্শকবৃন্দ ছবিটি দেখবেন। আমি কথা দিতে পারি আমার তরফ থেকে ছবিটি আপনাদের ভালো লাগবে, বাকিটা ওনার কাছে। আমরা তো সব সময় চেষ্টা করি এসএস প্রোডাকশন থেকে ভালো ছবি, সুন্দর ছবি দেওয়ার চেষ্টা করি। তখন বাকি তো আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ আমার মনে হয়, আমার বিশ্বাস এই ছবি দর্শকদের খুব ভাল লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। এর চেয়ে বেটার তো আর করতে পারবো না।